হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটি আমরা শুরু করতে চলেছি। তো আপনারা তো আগের ভিডিওতে দেখতে পেয়েই গেছেন যে আমরা এখন আছি রাঁচিতে। আর রাঁচিতে এটা হচ্ছে আমাদের 7th নম্বর দিন। আজকে আমরা খুব স্যাড আছি, আর কেন স্যাড আছি সেটা জানার জন্য লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আর দেরি না করে ব্লগটা স্টার্ট করেই ফেলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সকাল সকাল সব আমরা এসে গেছি কিচেনে। আর কিচেনে মা ওদিকে সবজি কাটছিল, আর এদিকে দিদিভাই বানাচ্ছে গরম গরম খিচুড়ি। আর গুগলি তো দাদার সাথে খেলা করছে, ওটা তো আপনারা দেখতেই পেলেন। আর সকাল সকাল আজ ব্রেকফাস্টে গরম গরম খিচুড়ি, আর সাথে থাকছে অনেক মেনু থাকছে কী কী সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমাদের হচ্ছে পোস্তের বড়া, আর একদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে আলু ভাতের জন্য। তো খিচুড়ি তার সাথে যদি পেঁয়াজ দিয়ে এরকম আলু ভাতে আর পোস্তের বড়া, আর সাথে যদি থাকে এরকম টক ঝাল ধনেপাতার চাটনি, তাহলে তো কোনো কথাই হবে না। আর এই রেসিপিগুলো যদি জানতে চান তাহলে আর দেরি না করে ঝটপট চেক করে ফেলুন আমাদের ডেসক্রিপশান বক্স। আর ব্রেকফাস্টের মাঝে ছিল অনেক টাইম, তো তখন আর ভিডিও করা হয়নি। আর লাঞ্চে ছিল আজকে আমাদের আলু পরাটা, কারি আর আলুর দম, আর সাথে ছিল চা আর এরকম সস। আর এই রেসিপিগুলো সব ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো ঝটপট দেখে ফেলুন। আর দেখতেই পাচ্ছেন আজ আমরা কেন স্যাড। আনায়া ওর পিসির সাথে দুষ্টুমি করছিল। অ্যাকচুয়ালি ও বলতে চাইছিল যে খুব বাড়ি যাবে না, আজকে আমরা বাড়ি যাচ্ছি, মনে চাই বাসা ফিরে আসছি। আজকে রাঁচিতে আমাদের লাস্ট দিন, তো ওই জন্যই আজকে আমরা একটু স্যাড আছি। এতদিন একসাথে খুবই মজা করলাম, তারপর যখন ফিরে আসার দিন চলে আসে তখন মনটা খুব স্যাড হয়ে যায়। আর দিদি ভাইরাও একা থাকে, তো ওদেরও মনটা খুব খারাপ হয়ে গেছে। আর স্কুল যেহেতু খুলে গেছে, তো তাই আমাদেরও যেতে হবে। আর ও আনায়ার দাদাদেরও যেহেতু স্কুল খুলে গেছে, তো ওরাও আর আমাদের সাথে যেতে পারবে না। তো অনেক মন খারাপ হলেও যেতে তো বাড়ি হবেই। তো এই জন্যই আজ আমরা খুব স্যাড, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতে হবেই। তো আর দেরি না করে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো দেখতে পাচ্ছেন আমি বেরোচ্ছি আর ঢুকছি, আনায়া কিন্তু আর বেরোতেই চাইছে না, ওর পিসির কাছ থেকে আর আসতেই চাইছে না। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। মনটা খুব খারাপ, আর আনায়াও খুব কাঁদছিল, আর গুগলুও স্যাড হয়ে গেছে। ছোট বাচ্চারা তো সেভাবে বলে বোঝাতে পারে না, ওদের মুখ চোখ দেখেই বোঝা যায় যে ওর কতটা কষ্ট হচ্ছে। কিন্তু মনে হচ্ছে এই কাল এলাম, কখন যে দেখতে দেখতে 7-8টা দিন পেরিয়ে গেল বোঝাই গেল না। তো আমরা দেখুন বাড়ি যাচ্ছি, আর আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। এরপর দেখতে পাবেন রাঁচির এয়ারপোর্ট। রাঁচির এয়ারপোর্ট থেকে দিদিভাইদের বাড়িটা খুব একটা দূরে না, তাই আমরা যখনই বাইরে বেরোই প্লেনের টাইম থাকলে তখনই প্লেনগুলো দেখতে পাই। আর এই প্লেনগুলো দেখে আনায়া আর গপু সোনা, মানে আনায়ার ভাই, কতটা যে খুশি হয় সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন আগের ভিডিওতে।
এরপর আমরা দাঁড়িয়েছিলাম একটা হোটেলে চা খাওয়ার জন্য, আর চায়ের সাথে ছিল গরম গরম সমোসা। আর আনায়াও এখানে বসে বসে খাচ্ছিল হচ্ছে কুরকুরে। তো ফাইনালি আমাদের চা খাওয়া হয়ে গেছে, এরপর আবার আমরা গাড়িতে উঠে পড়ছি। তো ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন 4 ঘন্টা পর আমরা বাড়ি পৌঁছে গেলাম। আর বাড়ি পৌঁছানোর পর গুডলু সোনা খেলে করছিল। ও তো পুরো রাস্তা ঘুমিয়ে এসেছে, আর এখন ওই ঘুম ভেঙে গেছে, আর ঘরে এসে সেই পুরোনো খেলনাগুলো দেখে ও খুব খুশি। আর ওদিকে আনায়ার তো খুবই মন খারাপ, ওর পিসি দাদাদের ছেড়ে আসতে হলো, বাট কিছু করার নেই। আর এদিকে আছে মিঠু, আর ওদিকে আনায়া দেখছিল বোন। আর এদিকে আমি কিচেনে এসে গেছি, গ্যাস ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে গুডলু সোনার জন্য বানিয়ে দিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, আর একদিকে আনায়ার জন্য হচ্ছিল ম্যাগি। আর ততক্ষণে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিই। আপনারা তো বুঝতেই পারছেন বাড়িতে না থাকলে কি হয়, একদিনে পুরো ধুলে ভরে যায় সব কিছু, আর 7 দিনে কী যে অবস্থা হতে পারে সেটা তো কিছু বলারই নেই। আপনারা তো বুঝতেই পারছেন। তো পুরো কিচেন, তারপর সব ঘর, ফ্রিজ, সব কিছু যতটা পারি আজ পরিষ্কার করে রাখি, তাহলে সকালে একটু হালকা হবে কাজগুলো। তো দেখতে পাচ্ছেন আমি বেডশিটটা এভাবে চেঞ্জ করে নিচ্ছি, আর তারপর আমি মোড়ার সময় এভাবে চিরুনি দিয়ে সাইডটা করে দিই, তাহলে ভালোভাবে গোঁজা যায়। এভাবে চিরুনি দিয়ে যদি ভালোভাবে করা হয় তাহলে কিন্তু এটা গোটানোর আর ভয় থাকে না, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর ওদিকে রুমটা সব জিনিসগুলো একটু ধুলো হয়ে গেছে, তো সব একটু পরিষ্কার করে নিচ্ছি, আর বেডটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। ভালো, যাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকে আপনারা তো জানেনই কতটা পুরো খেয়াল রাখতে হয়, কতটা পরিষ্কারের দিকে লক্ষ্য রাখতে হয়। ওরা তো কখন কীটা নিয়ে খেলা করবে, কখন কোথায় উঠে যাবে তার তো কোনো ঠিক থাকে না, তাই প্রত্যেকটা জায়গা চটজলদি পরিষ্কার করে নিচ্ছি। গুডলু সোনা এখন প্রায় 1 বছর 2 মাস মতো হয়েছে, আর ও এখন পুরো বাড়ি ছুটে বেড়ায়, আর প্রত্যেকটা জিনিস ওর হাত দেওয়া চাই। তো তাই প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যাতে ওর হাতে কোনো কিছু ধুলো না লাগে। আর পরিষ্কার থাকলে মনটাও একটু ভালো থাকে। দেখবেন এমনি দিনের থেকে যেদিন আপনি ঘর ধরে একটু বেশি ভালো করে পরিষ্কার করবেন সেদিন কিন্তু মনটা একটু বেশিই ভালো হয়ে যায়। তো আর বাইরে গেলে বাড়ির যা অবস্থা হয়ে যায় সেটা তো কিছু আর বলারই নেই। চারিদিক বন্ধ, তবুও এত ধুলো যে কোথার থেকে আছে বুঝতেই পারি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।